গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা খুকির কাণ্ড। হরি মুখুজ্জের মেয়ে উমা কিছু খায় না, না খাইয়া খাইয়া রোগা হইয়া পড়িয়াছে বড়। উমার বয়স এই মোটে 4, কিন্তু অমন দুষ্ট মেয়ে পাড়া খুঁজিয়া আরেকটি বাহির করো তো দেখি। তাহার মা সকালে দুধ খাওয়াইতে বসিয়া কত ভুলায়, কত গল্প করে, সব মিথ্যা হয়। দুধের বাটিকে সে বাঘের মতো ভয় করে। মায়ের হাতে দুধের বাটি দেখিলেই সোজা একদিকে টান দিয়া দৌড়। মা বলে, দুষ্টু মেয়ে, তোমার দুষ্টুমি আমি। দুধ খাবেন না, সুজি খাবেন না, খাবেন যে কি দুনিয়ায় তাও তো জানিনি, চলে এদিকে। খুকি নিরুপায় দেখিয়া কান্না শুরু করে। তাহার মা ধরিয়া ফেলায়, জোর করিয়া কোলে শোয়াইয়া ঝিনুক মুখে পুরিয়া দুধ খাওয়ায়। কিন্তু জোর জবরদস্তিতে অর্ধেকের ওপর দুধ গড়াইয়া ছড়াইয়া অপচয় হয়, বাকি অর্ধেকটুকু কায়ক্লেশে খুকির পেটে যায় কি না যায়। সময়ে সময়ে সে আবার মেয়ের সঙ্গে লড়াই করে। 4 বছর বয়স বটে, না খাইয়া খাইয়া কাটি কাটি হাত পাও বটে, কিন্তু তাহাকে কায়দায় ফেলিতে মায়ের এক একদিন গলদ ঘর্ম। রাগ করিয়া মা বলে, থাক, আপদ বালাই কোথাকার, না খাস তো বই গেল আমার। সারাদিন খেটে খেটে রক্ত উঠবে মুখে, আবার ওই দস্যি মেয়ের সঙ্গে দিনে 5 বার কুস্তি করে দুধ খাওয়াবার শক্তি আমার নেই, মর শুকিয়ে। খুকি বাঁচিয়া যায়। ছুটিয়া এক দৌড়ে বাড়ির সামনে রামতলায় দাঁড়াইয়া চেঁচাইয়া সমবয়সী সঙ্গিনীকে ডাকে, ও নেনু। তাহার বাবা একদিন বাড়িতে বলিল, দেখো, খুকিটাকে আজ দিন 15 ভালো করে দেখিনি, আসবার সময় দেখি পথের উপর খেলা করছে। এমন রোগা হয়ে গিয়েছে যেন চেনা যায় না। পিঠটা সরু, কণ্ঠার হাড় বেরিয়েছে। অসুখ বিসুখ নেই, দিন দিন ওরকম রোগা হয়ে পড়ছে কেন বলো তো? খুকির মা বলে, পড়বে না রোগা হয়ে? সারা দিন রাতে ঝিনুক দুধ পেটে যায়। মরে মরুক, আমি আর পারিনি লড়াই করতে। কে এখন ওই দস্যি মেয়েকে রোজ রোজ দুধ খাওয়াতে যায়? যাই ওর কপালে থাকে তাই হোক গে। তাই হয়, দস্যি মেয়ে শুকাইতে থাকে। ভাদ্র মাস, হঠাৎ বর্ষা বন্ধ হইয়া রৌদ্র বড় চড়িয়া উঠিয়াছে। গ্রামের ডোবা পুকুরে সারা গাঁয়ের পাট ক্ষেতের পাটের আঁটি ভেজানো, নদীর ধারে কাশের ফুল ফুটিয়াছে। গ্রামের হিরু চক্রবর্তীর আড়তে এই সময় কাজকর্মের বড় ভিড়। নানা দেশের ধানের ও পাটের নৌকা সব গঙ্গার ঘাটে জড়ো হইয়াছে। হরিশ যুগী আড়তের কয়াল, কাঁটার ফেরতায় 1 মণ ধানে আরও 10 ঢুকাইয়া লওয়া তাহার কাছে ছেলে খেলা মাত্র। হাজরের মুখ খোদাই বড় একখানা মহাজনী নৌকা হইতে ধানের বস্তা নামিতেছে। পটপটি গাছের ছায়ায় উঁচু করা ধানের স্তূপ হইতে হরিশ সুর সংযোগে কাঁটায় করিয়া ধান মাপিতেছে। গফুর মাঝি ডাবা হুঁকায় তামাক টানিতে টানিতে বলিতেছে, তা নেন গো কয়াল মশাই, একটু হাত চালিয়ে নেন দেখি, মোরা একবার দেখি। এদিকে নোনা গাঙের গোন নাম লিখিয়া নৌকা বাইতি দেবানে? হরি মুখুজ্জে মশাইকে একটু ব্যস্ত সমস্তভাবে আসিতে দেখিয়া হিরু চক্রবর্তী বলিলেন, আরে এসো হরি, কি মনে করে, এসো তামাক খাও। না থাক তামাক। আমার মেয়েটাকে এদিকে দেখেছ হিরু? না, বড় মুশকিলে ফেলেছে বাঁদর মেয়ে। 12টা বাজে, সেই বাড়ি থেকে নাকি বেরিয়েছে সকাল 9টার সময়। একটু দেখি ভাই খুঁজে, এত জ্বালাতনও করে তুলেছে মেয়েটা, সে আর তোমায় কি বলবো। অনেক খোঁজাখুঁজির পর রায়বাড়ির পথে উমাকে ধুলার উপর পা ছড়াইয়া বসিয়া কি একটা হাতে লইয়া চুষিতে ও আপদ মনে বকিতে দেখা গেল। ওরে দুষ্টু মেয়ে! হরি মুখুজ্জে গিয়া মেয়েকে কোলে তুলিয়া লইলেন। বাবার কোলে উঠিতে পাইয়া উমা খুব খুশি হইল। হাত পা নাড়িয়া বলিতে লাগিল, বাবা, ও বাবা, ওদের ওই নানু ভারী দুধতু, এই দুধ খায় না, আমি দুধ খাই না বাবা। বেশ মেয়ে, দুধ খেতে হয়। ওটা কি খাচ্ছিস? হাতে কি? নেবেন চুষ, ওই পুটির মামা এসেছে তাই দিয়েছে।
বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে উমার শাস্তি শুরু হয়। বাটি ভরা দুধ, ঝিনুক টানাটানি ইত্যাদি। তাহার কান্না, কাকুতি মিনতি পাঁশানি মা শোনে না। জোর করিয়া ঝিনুক মুখে পুরিয়া দিয়া ঢোকে ঢোকে দুধ খাওয়ায়। শেষের দিকটায় সে পা ছুঁড়িতে গিয়া খানিকটা দুধ শুদ্ধ বাটিটা উল্টাইয়া ফেলিয়া দিল। দুম দুম দুই নির্ঘাত কিল পিঠে, পিঠ প্রায় বাঁকিয়া যায়। হতভাগা দস্যি আপদ কোথাকার! 6 করে দুধ টাকায়, ভাত জোটে না, দুধের করজ জোগাতে জোগাতে প্রাণ গেল। দস্যি মেয়ের ন্যাকড়া দেখো, আর্ধেকটা দুধ কিনা ঠ্যাং ছুঁড়ে মাটিতে ফেলে দিলে। খুকি কম দম সামলাইয়া লইবার পর পা ছাড়াইয়া কাঁদিতে বসিল। অনেকক্ষণ কাঁদিল। বেলা পড়িয়া আসে। ওদের উঠানে পূর্বপুরুষের বিজু আম গাছের ছায়ায় অপরাহ্নের রোদকে আটকাইয়া রাখে। খুকি বসিয়া বসিয়া ভাবে, অপরের বাড়িতে ভালো খাবার খাইতে পাওয়া যায়, মিষ্টি, তাহাদের বাড়িতে শুধু দুধ আর দুধ। তাহার মা বলিল, টিপ পড়বি ও দস্যি? খুকি ঘাড় নাড়িয়া মায়ের কাছে সরিয়া আসিল। বলে, নয়নতারা টিপ, 2 করে 1 পয়সায়, বেশ টিপগুলো, সরেছে বসদি কি? টিপ পড়িয়া খুকি আবার পাড়া বেড়াইতে বাহির হয়। বাঁশবনের তলা দিয়া গুটি গুটি হাঁটে। পুনরায় সে লোভে লোভে রায়বাড়ি যায়। পরের বাড়িতেই যত ভালো খাবার, বিস্কুট, নেবেন চুষ, কত কি। নানুদের উঠানে পেঁপে গাছের মাথার দিকে তাহার চোখ পড়িতেই সেই প্রথমটা অবাক হইয়া গেল। সঙ্গিনীকে ডাকিয়া দেখাইল, কহিল, ও নানু, ওই পেঁপে। পেঁপে তাহার মা কাটিয়া খাইতে দেয়, বেশ খাইতে লাগে, কিন্তু তাহা গাছের আগডালে কি অমনভাবে দোলে? চাহিয়া দেখিয়া সে কিছু ঠাহর করিতে পারিল না। পূজার কিছু পূর্বে খুকির আপন মামা কলিকাতা হইতে আসিল। এত ধরনের খাবার কখনো সে চক্ষেও দেখে নাই। কিশমিশ দেওয়া মেঠাই, বড় বড় অমৃতি, জিলিপি, গজা, কমলালেবু, আরও কত কি। পাশের গ্রামে মামার এক বন্ধুর বাড়ি। মামা পরদিন সকালে উঠিয়া তাহাকে সাজাইয়া সঙ্গে করিয়া লইয়া চলিল। পথে কে একজন সাইকেলে চড়িয়া যাইতেছে। খুকি চাহিয়া চাহিয়া দেখিল। মামাকে বলিল, ও কে গেল মামা? ও রাস্তা দিয়ে যাচ্ছে একজন লোক। উমা বলিল, ফর্সা মুখ, ফর্সা জামা গায়ে না মামা, চমৎকার। তাহার মামা হাসিয়া বলিল, চমৎকার কথাটা তুই শিখলি কি করে? আচ্ছা খুকু, তুই ওকে বিয়ে করবি? উমা সপ্রতিভ মুখে ঘাড় নাড়াইয়া জানাইল তাহার কোনো আপত্তি নাই। ভাদ্রের শেষ, ম্যালেরিয়ার সময়, তবে এখনও খুব বেশি আরম্ভ হয় নাই। বাড়ি বাড়ি কাঁথা মুড়ি দেওয়া শুরু হইতে এখনও দেরি আছে। উমার হাঁটুনির বেগ নিস্তেজ হইয়া পড়িতে থাকে। সে ক্রমে মাঝে মাঝে পথের ধারে বসিতে লাগিল, মাঝে মাঝে হাই তুলিতে লাগিল। তাহার মামা বলিল, কি হয়েছে খুকু? রোদ্দুর বড্ড বেশি রে, আর বেশি নেই, চল। বন্ধুর বাড়ি পৌঁছিবার পূর্বেই উমা বলিল, মামা, আমার শীত লাগছে। শীত কি রে? ভাদ্র মাসের এই গরমে শীত? ও কিছু না, চল। খুকি আর কিছু না বলিয়া বেশ চলিল বটে, কিন্তু খানিক দূর গিয়া তাহার মনে হইল শীত একটু বেশি বেশি করিতেছে। শুধু শীত নয়, তৃষ্ণাও পাইয়াছে। সে সাহসে ভর করিয়া বলিল, মামা, আমি জল খাব। বড় বিপদ দেখছি তো। আচ্ছা, আগে চল গিয়ে পৌঁছই, খেয়েওক্ষণ জল। গন্তব্যস্থানে পৌঁছিয়া উমার মামা তাহার কথা ভুলিয়াই গেল। অনেকদিন পরে পুরাতন বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ। গল্পগুজব হাসি ঠাট্টায় মশগুল হইয়া উমার সুখ দুঃখের দিকে চাহিবার অবকাশ পাইল না। উমা 2-1বার কি বলিল, আলাপের গোলমালে সে কথা কেহ কানে তুলিল না। খানিকক্ষণ পরে তাহার মামা ফিরিয়া দেখিল গুটিসুটি হইয়া রোদ্রে বসিয়া আছে। মামার প্রশ্নের উত্তরে সে বলিল, জল খাবো মামা, জল তেষ্টা পেয়েছে।
দেখি, তাই তো রে, গাজে বড্ড গরম। উফ, খুব জ্বর হয়েছে। যে ম্যালেরিয়ার জায়গা। আয়, চল ওদের ঘরে শুইয়ে রাখি গে, ওঠ। খুকিকে জল খাওয়াইয়া বিছানায় শোয়াইয়া দিয়া মামা পুনরায় পাড়ার দিকে বাহির হইল। স্নানাহার বন্ধুদের বাড়িতেই সম্পন্ন হইল। ক্রমে দুপুর গড়াইয়া গেল। মুখুজ্জে পাড়ার হাফ আখড়ায়ের ঘরে গ্রামের নিষ্কর্মা ছোকরার দল একে একে আসিয়া পৌঁছিল। প্রকাণ্ড কেটলিতে চায়ের জল চড়িল। গল্পে গল্পে বেলা একেবারেই পড়িয়া গেল। এতক্ষণে হঠাৎ খুকির কথা মনে পড়িয়া গেল তাহার মামার। সে বলিল, ওই যা, তোমরা বসো ভাই, খুকিটার অসুখ হয়েছে বলে ভম্বলদের বাইরের ঘরে শুইয়ে রেখে এসেছি অনেকক্ষণ, দেখি আসি, দাঁড়াও। ভম্বলদের বাড়ির বাইরের উঠানে গোয়ালের কাছে আসিতে ভম্বলের বড় ছেলে টোনা বলিল, খুকু কোথায় কাকা? খুকির মামা বিস্ময়ের সুরে বলিল, কেন, সে তোদের বাইরের ঘরে শুয়ে নেই? না কাকা, সে তো অনেকক্ষণ আপনার কাছে যাবে বলে বেরিয়েছে। তখন খুব রোদ্দুর, উঠে কাঁদতে লাগলো, বলল মামার কাছে যাব। শুনলে না, তক্ষুনি রোদ্দুর আপনাকে খুঁজতে বেরোল। সে কি রে, আমি কোথায় আছি তা সে জানবে কেমন করে? আর তোরাই বা ছেলে মানুষকে ছেড়ে দিলি কি বলে? বেশ লোক তো, আরে মেয়ে নিয়েও হয়েছে। মামা অত্যন্ত ব্যস্ত ও উদ্বিগ্নভাবে পাড়ার দিকে ফিরিল। পরিচিত স্থানগুলোতে খোঁজা শেষ হইল, কোথাও সে নাই। কোন পথ দিয়া কখন চলিয়া গিয়াছিল কাহারও চোখে পড়ে নাই। কেবল মতি মুখুজ্জের ছেলে বলিল, অনেকক্ষণ আগে একটি অপরিচিত ছোট খুকিকে চড়চড়ে রোদ্রে টলিতে টলিতে ভম্বলদের বাড়ির উঠানের আগল পার হইয়া আসিতে দেখিয়াছিল বটে। খুকিকে সে চেনে না, ভাবিয়াছিল ভম্বলদের বাড়িতে কোনো কুটুম্ব হয়তো আসিয়া থাকিবে, তাহাদের মেয়ে। অবশেষে তাহাকে পাওয়া গেল গ্রামের বাহিরের পথে। মামাকে খুঁজিতে বাহির হইয়া পথ হারাইয়া ঘুরিতে ঘুরিতে নিরুপায় অবস্থায় পথের উপর বসিয়া কাঁদিতেছিল। বৃদ্ধ হারান সরকার দেখিতে পাইয়া লইয়া আসেন। জিজ্ঞাসা করিয়া জানা গেল সে সারাদিন কিছুই খায় নাই। খাইবার মধ্যে দুপুরবেলা ভম্বলদের বাড়ির কোন ছেলে এক টুকরা আমসত্ত্ব হাতে দিয়াছিল, জ্বরের ঘোরে সেটুকু শুধু চুষিয়াছে শুইয়া শুইয়া। তাহার মামাকে সকলে বকিতে লাগিল। সরকার মহাশয় বলিলেন, তোমারও বাপু আক্কেলটা কি? ছোট মেয়েটাকে নিয়ে দুপুর রোদে একরোশ হাঁটিয়ে আনলে, পথে এলো তার জ্বর, দেখলেও না শুনলেও না। ওদের চণ্ডী মণ্ডপে কাত করে ফেলে রেখে তুমি বেরোলে আড্ডা দিতে, না একটু দুধ না কিছু, ছি। তাহার মামা অপ্রতিভ হইয়া বলিল, তা আমি কি আনতে গেছিলাম? আমি বেরোবার সময় ছাড়ে না কোনো রকমেই, তোমার সঙ্গে যাব মামা, তোমার সঙ্গে যাব মামা, তা আমি কি করব? বেশ, খুব আদর করেছ ভাগ্নিকে, এখন চলো আমার বাড়ি, ওকে একটু দুধ খাইয়ে দিই। কচি মেয়েটাকে সারাদিন, ছি। খুকির মামা একটু দমিয়া গিয়াছিল। বাড়ি ফিরিবার সময় খুকিকে বলিল, কিন্তু বাড়ি গিয়ে কিছু বলো না খুকু, মার কাছে যেন বলো না যে জ্বর হয়েছিল কি হারিয়ে গিয়েছিলে, কেমন? লক্ষ্মী মেয়ে। বললে আমি কলকাতায় যাব পরশু, সঙ্গে করে নিয়ে যাব না। আমি কলকাতা যাব মামা, যদি আজ কিছু না বলো পরশু ঠিক নিয়ে যাব, বলবি না তো? কিন্তু বাড়ি পৌঁছিয়া খুকি বুদ্ধির দোষে সব গোলমাল করিয়া ফেলিল। তাহার শুষ্ক মুখ ও চেহারায় তাহার মা ঠাউরাইয়া লইল একটা কিছু যেন ঘটিয়াছে। জিজ্ঞাসা করিল, কি খেলি রে খুকি সেখানে? খাওয়ার কথা মামা কিছু শিখাইয়া দেয় নাই। সুতরাং খুকি বলিল, আমসত্ত্ব খুব ভালো, এত বড় আমসত্ত্ব। আমসত্ত্ব? আর কিছু খাসনি সেখানে সারা দিনে? হ্যাঁ রে ও জ্যোতিষ, খুকি সেখানে কিছু খায়নি? খেয়েছে বই কি, খেয়েছে বই কি, আর জানোই তো ওকে কিছু খাওয়ানোই দেয়। মা একটু আড়ালে গেলে খুকি মুখ নিচু করিয়া হাসি মুখে মামার দিকে চাহিয়া হাত নাড়িয়া বলিল, মাকে কিছু বলিনি, কাল আমায় কলকাতায় নিয়ে যাবে তো? ছাই যাব, না খাওয়ার কথা বললি কেন? মাদর মেয়ে কোথাকার। মামার রাগের কারণ খুকি কিছু বুঝিতে পারিল না। খাওয়ার সম্বন্ধে তো মামা কিছু বলিয়া দেয় নাই,
তবে সে কথা যদি বলিয়া থাকে তাহার দোষ কি? তাহার মামা এই কথা বুঝিল না, রাগিয়া বলিল, তোমার জন্য যদি আর কখনো কিছু কিনে আনি তবে দেখো, বলে দিলাম, কক্ষণ আনব না, কলকাতাতেও নিয়ে যাব না। তাহার প্রতি এই অবিচারে খুকির কান্না আসিল। বারে, তাহাকে যে কথা বলিয়া দেয় নাই তাহা বলাতেও দোষ, সে কি করিয়া অত শত বুঝিবে? খুকি খুব অভিমানী, সে চিৎকার করিয়া হাত পা ছুঁড়িয়া কাঁদিতে বসিল না, এক কোণে দাঁড়াইয়া চুপ করিয়া নিঃশব্দের ঠোঁট ফুলাইয়া ফুলাইয়া কাঁদিতে লাগিল। পরদিন সকালে তাহার মামা কলিকাতায় রওনা হইল। যাইবার সময় তাহার সহিত কথাটিও কহিল না। আবার দিন কাটিতে লাগিল। বর্ষার শেষ হইয়া গেল, শরৎ পড়িল। ক্রমে শরৎও শেষ হয়। পূজা এবার দেরিতে, কার্তিক মাসের প্রথমে। কিন্তু বাড়ি বাড়ি সবাই জ্বরে পড়িয়া পূজা এবার আনন্দ নাই। প্রবীণ লোকেও বলিতে লাগিলেন, এইরকম দুর্বৎসর তাহারা অনেক দিন দেখে নাই। উমা সারা আশ্বিন ধরিয়া ভুগিয়া সারা হইয়াছে। একে কিছু না খাওয়ার দরুন রোগা, তাহার উপর জ্বরে ভুগিয়া রোগা। তাহার শরীরে বিশেষ কিছু নাই, তবুও জ্বরটা একটু ছাড়িলেই কাঁথা ফেলিয়া উঠিয়া পড়ে, কারুর কথা শোনে না। তারপর গয়লাপাড়া, সদগোপপাড়া, কোথায় নবীনধোপার তেঁতুলতলা, এই করিয়া বেড়ায়। বাড়ি ফিরিলেই দুম দুম কিল পড়ে পিঠে। মা বলে, তস্যি মেয়ে, মরেও না যে আপদ চুকে যায়। কবে যাবে ষষ্ঠীর মাঠে? কবে তোমায় রেখে খুকি খুকি বলে কাঁদতে আসব? ওঘর হইতে বড় যা বলিয়া উঠে, আচ্ছা, ওসব কি কথা সকালবেলা ছোট বউ? বলি, মেয়েটার ষষ্ঠীর মাঠে যাবার তো আর দেরি নেই। ওর শরীরে আর কি আছে? তার উপর রোগা মেয়েটাকে ওই ওরকম করে মার? ছি ছি, একটা পেটে ধরেই এত বেজার? তবু যদি আর দু একটা হতো। এসো উমা, আমার দাওয়া এসো তো মানিক, এসো এদিকে। তাহার মা পাল্টা জবাব দিয়া বলে, বেশ করছি, আমি আমার মেয়েকে বলবো, তাতে পরের গা জ্বলে কেন? যাসনি ওখানে, যেতে হবে না। শৌখিন কথা সকলে বলতে পারে, যখন জ্বর হয়ে পড়ে থাকে তখন যত্ন করতে তো কাউকে এগোতে দেখি না। তখন তো রাত জাগতেও আমি, ডাক্তার ডাকতেও আমি, ওষুধ খাওয়াতেও আমি। মুখের ভালোবাসা অমন সবাই বাসে। দুই জায়ে তুমুল ঝগড়া বাঁধিবার কথা বটে এই অবস্থায়, কিন্তু বড় যা হরমোহিনী বড় ভালো মানুষ, সাথে পাঁচে থাকিতে ভালোবাসে না। খুকির উপর একটা স্নেহও আছে। সে কিছু না বলিয়া নিজের ঘরের মধ্যে ঢুকিয়া যায়। পূজার সময় খুকির মামা আবার আসিল। তাহারও বয়স এই 20-21 বেশি নয়। এই দিদিটি ছাড়া সংসারে তাহার আর কেহ নাই। এতদিনে কলিকাতায় চাকুরির চেষ্টায় ছিল। পূজার কিছুদিন মাত্র পূর্বে কোন ছাপাখানায় মাসিক 18 টাকা বেতনে লিনোটাইপের শিক্ষানবিশি করিতে ঢুকিয়াছে। অনেক খাবার দাবার, খুকির জন্যে ভালো ভালো 2-3টা রঙিন জামা, ছোট ডুরে শাড়ি ও জাপানি রবারের জুতো আনিয়াছে। তাহার দিদি বকে, এসব বাবু কেন আনতে যাওয়া? সবে তো চাকরি হয়েছে, নিজের এখন কত খরচ, তা 2 পয়সা হাতে জমাও, ভালো ভালো খাও। শরীর তো দেখছি বড্ডই খারাপ, অসুখ বিসুখ হয় নাকি? ছেলেটি হাসিয়া বলে, না দিদি, অসুখ বিসুখ তো নয়, বড্ড খাটুনি। সকাল 9টা থেকে সারাদিন বিকেল 6টা অবধি, এক একদিন আবার রাত 8টাও বাজে। তা এক একদিন আবার রবিবারও বেরোতে হয়, তবে তাতে ওভারটাইম পাওয়া যায় 12 আনা করে। এবার গুড় উঠলে 1 কলসি গুড় নিয়ে যাব এখান থেকে। ভিজে ছোলা আর গুড়, সকালে উঠে বেশ জলখাবার হবে। তারপর সে চীনামাটির খেলনা বাহির করিয়া খুকিকে ডাকে, ও মা, দেখে যা কেমন কাঁচের ঘোড়া সে পাই, এদিকে আয়। খুকি নাচিতে নাচিতে ছুটিয়া আসিল। মামা আসাতে খুকির খুব আহ্লাদ হইয়াছে। এইসব ধরনের খাবার মামা না আসিলে তো পাওয়া যায় না। পূজার কয়দিন খুকি মামার কাছেই সর্বদা থাকিল। সকাল হইতে না হইতেই খুকি চোখ মুছিয়া আসিয়া মামার কাছে বসে। মাঝে মাঝে বলে, এবার কলকাতায় নিয়ে যাবে না মামা? পূজা ফুরাইয়া গেলে খুকির মামা দিদির কাছে প্রস্তাবটা উঠায়। দিদির সহোদর বোন নয়, বৈমাত্রেয়, তবুও তাহাকে বেশ ভালোবাসে, যত্ন করে।
সেও ছুটি ছাটা পাইলে এখানে আসে। স্বামী স্ত্রীতে পরামর্শ করিয়া দিন 10 জন্যে আপাতত খুকিকে কলিকাতায় ঘুরাইয়া আনবার সম্মতি দিল। খুকির মামা খুশি হইয়া বলে, আমি ওকে লেখাপড়া শেখাব, সেখানে গিয়ে মহাকালী পাঠশালায় ভর্তি করে দেব। দেখতে পাই কেমন গাড়ি আসে, বাড়ি থেকে ছেলে মেয়েদের তুলে নিয়ে যায়। গাড়ির গায়ে নাম লেখা আছে, মহাকালী পাঠশালা। ভগ্নিপতি হরিশ মুখুজ্জে বলেন, পাগল আর কি, অতটুকু মেয়ে স্কুলে ভর্তি আবার কি হবে? হুজুকে পড়ে যেতে চাচ্ছে ছেলে মানুষ, ও কি আর গিয়ে টিকতে পারে? যাও নিয়ে 2 দিন, এখানে তো ম্যালেরিয়ায় হাড় সার করে তুলেছে, যদি 2 দিন হাওয়া বদলাতে পারলে সেরে যায়। ট্রেনে কলিকাতা আসিবার পথে উমা খুব খুশি। প্রথমটা তার ভয় হইয়াছিল। রেলগাড়ির জানলার ধারে মামা বসাইয়া দিয়াছে। গাড়িটা চলিতেই খুকির মনে হইল তাহার পায়ের তলা হইতে মাটিটা সরিয়া যাইতেছে। ভয়ে তাহার চোখ বড় বড় হইল। আতঙ্কে মামাকে জড়াইয়া ধরিতে যাইতেই তাহার মামা হাসিয়া বলিল, ভয় কি, ভয় কি খুকু, এই যে রেলের গাড়ি, দেখো আরো কত জোরে যাবে এখন। রেলগাড়ি চড়িবার আনন্দকে যে বয়সে বুদ্ধি দিয়া উপভোগ করা যায়, উমার সে বয়স হয় নাই। সে শুধু চুপ করিয়া জানলার বাহিরে চাহিয়া বসিয়া থাকে। মাঝে মাঝে তাহার মামা উৎসাহের সুরে বলে, কেমন রে খুকি, সব কেমন বলতো, কেমন লাগছে রেলগাড়ি? খুকি বলে, খুব ভালো। কিন্তু খানিকক্ষণ পরে তাহার মামা দুঃখের সহিত লক্ষ্য করে যে খুকি বসিয়া বসিয়া ঢুলিতেছে। দেখিতে দেখিতে সে ঘুমাইয়া পড়ে। গাড়ি কলিকাতায় পৌঁছিলে একখানা রিক্সা ভাড়া করিয়া তাহার মামা তাহাকে বাসায় আনিল। অখিল মিস্ত্রি লেনে একটা ছোট মেসে বাসা, অফিসের বাবুদের মেস। সকলেই বয়সে প্রবীণ, সেই কেবল অল্প বয়স্ক। খুকির আকস্মিক আবির্ভাবে সকলেরই আনন্দ হইল। বাড়িতে ছেলে মেয়ে সকলেরই আছে, কিন্তু 40-50 টাকা মাস মাহিনার বেড়া জালে আষ্টে পৃষ্ঠে জড়াইয়া পড়িবার দরুন মাসে 1বার কি 2বার ভিন্ন বাড়ি যাওয়া ঘটে না। ছেলে মেয়েদের মুখ দেখিতে পাওয়া যায় না। খুকিকে পাইয়া একটা অভাব দূর হইল। 4-5 বছরের ছোট ফুটফুটে মেয়ে, চাঁদের মতো মুখখানি, কোঁকড়া কোঁকড়া কালো চুল, কালো চোখের তারা। আপিসের ছুটির পর তাহাকে লইয়া কাড়াকাড়ি পড়িয়া যায়। এ ডাকে উহার ঘরে, ও ডাকে তাহার ঘরে। কিন্তু তাহার মামার বড় দুঃখ। খুকির বেশভূষা একেবারে খাঁটি পাড়াগি। মাথার বিনুনি, কপালে কাঁচপোকার টিপ, অতটুকু মেয়ের পায়ে আবার আলতা, ছোট চুনুরি শাড়ি পরনে, ওসব সেকেলে কাণ্ড আজকালকার শহর বাজারে কি আর চলে? দিদি পাড়াগাঁয়ে পড়িয়া থাকে, শহরের রীতিনীতি বেশভূষার কি ধার ধারিবে? এখানকার ভদ্রঘরের ছেলে মেয়েদের কেমন সুন্দর চুলের বিন্যাস, পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট সাজানো, দেখিতে যেন কাঁচের পুতুল। খুকি কি ওই রকম সাজানো যায় না? ভাবিয়া ভাবিয়া সে খুকিকে সঙ্গে করিয়া ট্রামের ধর্মতলার এক চুল ছাটাই দোকানে লইয়া গেল। নাপিতকে বলিল, ঠিক সাহেবদের ছেলে মেয়েদের মতো যদি চুল কাটতে পারো তবে কাঁচি ধরো, নইলে অমন ঘন কালো চুল নষ্ট করো না জানো। মেস হইতেই সে খুকির মাথার বিনুনি খুলিয়া আনিয়াছিল। চুল ছাঁটিতে উমার বেশ ভালো লাগিতেছিল। সামনে একখানা প্রকাণ্ড আয়না, 4-5টা বড় বড় আলো জ্বলিতেছে। নাপিত মাঝে মাঝে আবার ময়দার মতো কি একটা গুঁড়া তাহার ঘাড়ের চুলে মাখাইতেছিল, এমন সুরসুরি লাগে। তাহাকে সাজাইতে খুকির মামা 5-6 টাকা খরচ করিয়া ফেলিল। মেসের নিয়োগী মশায় একে একে কয়েকটি পুত্রকন্যাকে উপরি উপরি 4-5 বছরের মধ্যে হারাইয়াছেন। উমাকে পাইয়া আর ছাড়িতে চাহিতেন না। সন্ধ্যার পর রঙিন ফ্রক পরা, বব চুল, মুখে পাউডার, পায়ে জরির জুতো। আর এক উমা যখন তাহার ঘরে আসিয়া দাঁড়াইল, তাহাকে দেখিয়া তো নিয়োগী মশায় বিষম খাইবার উপক্রম করিলেন। তাহার মামা হাসিয়া বলে, গেলই না হয় কিছু খরচ হয়ে। এমন সুন্দর মেয়ে কি করে ভূত সাজিয়ে রেখেছিল বলুন দেখি। ও কুণ্ডুমশাই, চেয়ে দেখুন, পছন্দ হয়?
কি করিয়া খুকির শীর্ণতা দূর করা যাইতে পারে এই সম্বন্ধে নানা পরামর্শ চলিল। গলির মোড়ের একজন ডাক্তার কড লিভার অয়েল ও কেপলারের মল্ট এক্সট্রাক্টের ব্যবস্থা দিলেন। তাহা ছাড়া বলিলেন, খাওয়া চাই, না খেয়ে এমন হয়েছে, পুষ্টির অভাব, এ বয়সে এদের খুব পুষ্টিকর জিনিস খাওয়ানো চাই কি না। সকালে কোয়েকার ওটস খাওয়াবেন দিন 15, দেখুন কেমন থাকে। কিন্তু চতুর্থ দিনে খুকির কম্প দিয়ে জ্বর আসিল। খুকির মামার লিনোটাইপের কাজে যাওয়া হইল না। সারাদিনই খুকির কাছে বসিয়া রহিল। অন্যদিন বৃদ্ধ নিয়োগী মহাশয়ের তত্ত্বাবধানে রাখিয়া ছাপাখানায় যাওয়া চলিত। আজ আর তাহা হইল না। সন্ধ্যার পূর্বে জ্বর ছাড়িয়া গেল। খুকি উঠিয়া বসিয়া এক টুকরো মিছরি চুষিতে লাগিল। আপিস ফেরতা ফণিবাবু একটা বেদনা ও গোটা কয়েক কমলা লেবু খুকির জন্য আনিয়াছেন। সতীশবাবু পোয়াটাক ছোট আঙুর ও পুনরায় গোটা 3 কমলা লেবু, আরও 2-3 জনের প্রত্যেকেই কিছু না কিছু কিনিয়া আনিয়াছেন। সকলে চলিয়া গেলে খুকি মামার দিকে একবার চাহিল, পরে ঠোঁট ফুলাইয়া মাথা নিচু করিল। মামা বিস্মিত হইয়া বলিল, কি রে খুকি, কি হয়েছে? খুকি দুঃখের চাপা কান্নার মধ্যে বলিল, বাড়ি যাব মামা, মার কাছে যাব। আচ্ছা কেঁদো না, জ্বর সারুক, নিয়ে যাব খন। 2-3 দিন গেল। জ্বর সারিয়া গিয়াছে বটে, কিন্তু রাত্রে মাঝে মাঝে সে ঘুমের ঘুরে মায়ের জন্যে কাঁদিয়া ওঠে। ভুলাইবার জন্যে তাহাকে একদিন হক সাহেবের বাজারের খেলনার দোকানে লইয়া যাওয়া হইল। সেখানে একটা খুব বড় মোমের খোকা পুতুল তাহার খুব পছন্দ হইল, কিন্তু দামটা বড় বেশি, 4.5 টাকা। খুকির মামার 1 মাসের মাহিনার প্রায় 1/3। মামা বললেন, অন্য একটা পুতুল পছন্দ করো খুকু, ওটা ভালো না। কেমন ছোট ছোট এইসব কুকুর, হাতি, কেমন? খুকু দ্বিরক্তি না করিয়া ঘাড় নাড়িল বটে, কিন্তু পুতুলটা ফিরাইয়া দিবার সময় সে পূর্ব হইতেই পুতুলটাকে দখল করিয়া বসিয়াছিল। তাহার ডাগর চোখ দুটি ছলছল করিয়া আসিল। দোকানদার বলিল, বাবু, খুকুর মনে কষ্ট হয়েছে, আপনি বড় পুতুলটাই নিন, কিছু কমিশন বাদ দিয়ে দিচ্ছি। তাহার মামা বলিল, আচ্ছা তুমি বড় খোকা পুতুলটাই নাও, কুকুরের দরকার নেই, ধরো বেশ করে, যেন ভাঙে না, দেখো। প্রায় 1 সপ্তাহ কাটিয়াছে। সেদিন রবিবার। খুকির মামা বিশেষ কারণে চেতলার হাটে এক বন্ধুর সহিত দেখা করিতে গিয়াছে। এখনই আসিবার কথা, কিছু টাকা পাওনা আছে, তাহারই আদায়ের চেষ্টায় যাওয়া। ততক্ষণ অন্যান্য দিনের মতো নিয়োগী মহাশয়ের তত্ত্বাবধানেই খুকির থাকিবার কথা। খানিকক্ষণ খুকির সহিত গল্পগুজব করিয়া বৃদ্ধ নিয়োগী মহাশয়ের মাধ্যাহ্নিক নিদ্রাকর্ষণ হইল। কথা বলিতে বলিতে খুকি দেখিল তিনি আর কথা বলিতেছেন না। অল্প পরেই তাহার নাসিকা গর্জন শুরু হইল। মেসে কোনো ঘরে কেহ নাই। উমার ভয় ভয় করিতে লাগিল। একবার সে জানলা দিয়া উঁকি মারিয়া চাহিয়া দেখিল, গলির মোড়ে 2 জন কাবুলিওয়ালা দাঁড়াইয়া দাঁড়াইয়া গল্প করিতেছে। তাহাদের ঝোলাঝুলি লম্বা চেহারায় ভয় পাইয়া সে জানলা হইতে মুখ সরাইয়া লইল। মামা কোথায় গেল? মামা কেন আসে না? সে ভয় পাইয়া ডাকিতে লাগিল, ও জাতাবাবু, জাতাবাবু। তাহার মামা তাহাকে শিখাইয়া দিয়াছে নিয়োগী মহাশয়কে জ্যাঠাবাবু বলিয়া ডাকিতে। সাড়া না পাইয়া সে আরেকবার ডাকিল, আমার মামা কোথায়? ও জাতাবাবু। নিয়োগী মহাশয় জড়িত স্বরে ঘুমের ঘোরে বলিলেন, আচ্ছা আচ্ছা। তিনি স্বপ্ন দেখিতেছিলেন দেশের বাটিতে রাত্রে শুইয়া আছেন। মালপাড়ার কেতু মাল চৌকিদার লাঠি ঘাড়ে রোদে বাহির হইয়া তাহার নাম ধরিয়া হাঁক দিতেছে। খুকি এদিক ওদিক চাহিয়া উঠিয়া পড়িল। সিঁড়ির দরজা খোলা ছিল। সে নামিয়া নিচে আসিল। ঝি চাকর রান্নাঘরে তালা বন্ধ করিয়া অনেকক্ষণ চলিয়া গিয়াছে। একটা কালো বিড়াল চৌবাচ্চার উপর বসিয়া মাছের কাঁটা চিবাইতেছে। বাহির হইয়া এই রাস্তা। খুকির একটা অস্পষ্ট ধারণা আছে যে এই রাস্তাটা পার হইলেই তাহার মামার কাছে পৌঁছানো যাইবে। এই পথের যেখানটাতে শেষ
সেখান হইতেই পরিচিত গণ্ডির আরম্ভ। ঘুরিতে ঘুরিতে সে পথ হারাইয়া ফেলিল। গলি পার হইয়া আর একটা বড় গলি, তাহার পর একটা লোহার বেড়া ঘেরা মাঠ মতো, সেটার পাশ কাটাইয়া আরও একটা গলি। ক্রমে খুকির সব গোলমাল হইয়া গেল। এই পর্যন্ত সে একবারও পেছনের দিকে চাহে নাই। এবার পেছনের দিকে চাহিয়া তাহার মনে হইল সেই দিকটাও সে চেনে না। সামনে পেছনে দুই জগৎই তাহার সম্পূর্ণ অপরিচিত। কোথাও এমন একটা জিনিস নাই যাহা সে পূর্বে দেখিয়াছে। সে ভয় পাইয়া কাঁদিতে লাগিল। ঠিক দুপুরবেলা, পথে লোকজনও কম, বিশেষত এইসব গলির মধ্যে। আরও খানিক দূর গিয়া একটা লাল রঙের বাড়ির সামনে দাঁড়াইয়া কাঁদিতেছে। তাহাদের বাড়ির মতি ঝিয়ের মতো দেখিতে একজন স্ত্রীলোক তাহাকে জিজ্ঞাসা করিল, কি হয়েছে খুকি, কাঁদছ কেন? তোমাদের কোন বাড়িটা? এইটে? খুকি কাঁদিতে কাঁদিতে বলিল, আমি মামার কাছে যাব। তোমাদের ঘর কোথায় গো? খুকি আঙুল তুলিয়া একটা দিক দেখাইয়া বলিল, ওই দিকে। তোমার বাপের নাম কি? বাপের নাম? কই, তাহা তো সে জানে না। বাপের নাম বাবা ছাড়া আর কি? সে চোখ তুলিয়া ঝিয়ের মুখের দিকে চাহিল। স্ত্রীলোকটি একবার গলির দুই দিকে চাহিয়া দেখিল, পরে বলিল, আচ্ছা এসো এসো খুকি, আমার সঙ্গে এসো, আমি তোমাকে মামার কাছে নিয়ে যাচ্ছি। এই গলি ও গলি ঘুরিতে ঘুরিতে অবশেষে একটা ছোট্ট খোলার বাড়ি। ঝি কাহাকে ডাকিয়া একটা কথা নিচু স্বরে বলিল। তারপর দুইজনেই খানিকক্ষণ কি বলাবলি করিল। নবাগতা স্ত্রীলোকটি হাত দিয়া কি একটা দেখাইল। খুকি সেসব বুঝিতে পারিল না। পরে তাহারা খুকিকে অন্ধকার ঘরের মধ্যে লইয়া গেল। ছোট ঘুলঘুলির কাছে একটা প্রকাণ্ড মাটির জ্বালা ও তাহার চারিপাশে একরাশ অন্ধকার। খুকির কেমন ভয় ভয় করিতে লাগিল। যক্ষী বুড়ির যে জ্বালাতে ছোট ছোট ছেলেমেয়েদের লুকাইয়া পুড়িয়া রাখিবার গল্প শুনিয়াছে, যেন সেই ধরনের জ্বালা। সে কাঁদো কাঁদো সুরে বলিল, আমার মামা কোথায়? নবাগতা স্ত্রীলোকটি বলিল, কেউ দেখেনি তো আনবার সময়? আমার বাপু ভয় করে। এই সেদিন শৈরবীর বাড়িতে পুলিশ এসে কি তম্বি, আমি থালা ফেরত দিতে গেনু, তাই। খুকিদের বাড়ির মতি ঝিয়ের মতো দেখিতে যে স্ত্রীলোকটি, সে বিদ্রুপ করিয়া বলিল, নেকু, যাও সামনের দরজাটা খুলে ঢাক করে রেখে এলে কেনে? নেকু জানে না জানো কিছু। সে খুকিকে চৌকির উপর বসাইয়া তাহার গায়ে হাত বুলাইয়া অনেক আদরের কথা বলিল। তাহাকে একটা রসগোল্লা খাইতে দিল। পরে খুকির হাতের সোনার বালা দুগাছা ঘুরাইয়া ঘুরাইয়া বলিল, এখন তুলে রেখে দি খুকি, বেশ নক্ষী মেয়ে, দেখি। খুকি ভয়ে ভয়ে বলিল, বালা খুলো না, আমার মামাকে ডেকে দাও। মতি ঝিয়ের ইঙ্গিতে নবাগতা স্ত্রীলোকটি তাহার মুখ চাপিয়া ধরিল। কিন্তু একটা বিষয়ে দুজনেই বড় ভুল করিয়াছিল। উমার কাটি কাটি হাত পা দেখিয়া তাহার লড়াই করিবার ক্ষমতা সম্বন্ধে সাধারণের হয়তো সন্দেহ হইতে পারে, কিন্তু এই ধারণা যে কতদূর অসত্য, তাহা গত মাসে দুগ্ধপানের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের সময় উমার মা ভালোরূপই জানিত। ইহারা সেসব খবর জানিবে কোথা হইতে? বেচারীদের ভুল ভাঙিতে কিন্তু বেশি বিলম্ব হইল না। ধস্তাধস্তিতে বিছানা ওলট পালট হইয়া গেল। উমার আঁচড় কামড়ে মতিঝিত বিব্রত হইয়া উঠিল। গোলমালে এক গাছা বালা হাত হইতে খুলিয়া কোথায় চৌকির নিচের দিকে গড়াইয়া গেল। পেছন হইতে তাহার হাত মুখ চাপিয়া ধরিয়া অন্য গাছা নবাগত স্ত্রীলোকটি ছিনাইয়া খুলিয়া লইল। মতিঝি বলিল, ছেড়ে দে ছেড়ে দে, হাঁপিয়ে মরে যাবে, দেখি ও আপদ রাস্তার উপর রেখে আসি। বাপরে, কি দস্যি! এখন কোথায় রাখতে যাবিল? ক্ষান্তমণিকে একটা খবর দিবি নে? না বাবু, তাতে আর দরকার নেই, ওকে রেখে আসি, কেউ টের পাবে না। দেখ না বসে বসে। তুমুল গোলমাল খোঁজাখুঁজি হইচইয়ের পরে সন্ধ্যার সময় পাওয়া গেল উমাকে নেবুতলার সেন্ট জেমস পার্কের কোণে। কেবিন ছাঁটাই ববড চুল, ছেঁড়া খোড়া, কপালে ও গালে আঁচড়ের দাগ, হাত খালি, ফ্রকের কোমরবন্ধ ছিঁড়িয়া ঝুলিতেছে। মামা মামা বলিয়া কাঁদিতেছিল। অনেক লোক চারিধারে ঘিরিয়া জিজ্ঞাসাবাদ করিতেছে।
একজন গিয়া একটা পাহারাওয়ালাও ডাকিয়া আনিয়াছে। ঠিক সেই সময় নিয়োগী মশাই, কুণ্ডু মশাই, সতীশবাবু, অখিলবাবু, খুকির মামা সবাই গিয়া উপস্থিত হইলেন। যথারীতি থানায় ডায়েরি ইত্যাদি হইল। কে তাহার বালাক খুলিয়া লইয়াছে এই সম্বন্ধে খুকি বিশেষ কোনো খবর দিতে পারিল না। খুকির মামাকে সকলে যথেষ্ট ভর্ৎসনা করিল। খবরদারি করিবার যখন সময় নাই তখন পরের মেয়ে আনা কেন ইত্যাদি। সবাই বলিল, যাও ওকে কালী বাড়ি রেখে এসো। ছি, ওই রকম করে কখনো? মেসের সকলে চাঁদা তুলিয়া খুকিকে দুগাছা পালিশ করা বিলাতি সোনার বালা কিনিয়া দিল। গাড়িতে যাইবার সময় তাহার মামা বলিল, খুকু, বাড়িতে গিয়ে যেন এসব কথা কিছু বলো না, কেমন? কখনো বলো না যেন, লক্ষ্মী মেয়ে। তাহলে আর কলকাতায় নিয়ে আসবো না। খুকি ঘাড় নাড়িয়া রাজি হইল, বলিল, আমায় তখন একটা পুতুল কিনে দিও মামা, আর একটা মেম পুতুল। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা খুকির কাণ্ড। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।